শোনো, এটা তাকাও তাকাও তাকাও, এই দেখো এই দেখো, আমার হ্যাপি বার্থডে না আজকে। ঘুমাচ্ছ কেন? ওই হ্যাপি বার্থডে টু ইউ। ওঠো 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 ওঠো। সরি 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 সরি। ওঠো 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 ওঠো। তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ, এ বাবা, ছিঁড়েই ফেললো। ও পড়বে কি তার আগে ছিঁড়েই ফেললো। এটা কি পড়বে? ভিডিও করো দাও। আমি পারি না এরকম ভাবে আমাদের থেকে তোলো। হ্যাঁ, তোমরা ভাবছো তো আমার বর আমাকে ঘুমের মধ্যে কেন টেনে তুলে বসিয়ে রাখছে? কারণ ছিল দিনটা 8 মে, রাত 12টার সময় আমার বার্থডে উইশ করার জন্য আমার বর আমাকে উঠিয়ে সারপ্রাইজ দিয়েছে। একটা কেক নিয়ে এসে, দেখো, প্রিন্সেসের মতো বা কুইন যাই বলতে পারো না কেন, আমার বরের তো আমি অবভিয়াসলি রানী, তাই না? এর জন্য দেখো একটা কুইনের মতো মুকুট নিয়ে এসে, তারপর বার্থডে গার্লের জন্য যেটা সাইডে পড়ায় সেটা নিয়ে এসে, একটা সুন্দর রেড কালারের কেক নিয়ে এসে, আমার ফেভারিট সব কিছু জিনিস নিয়ে এসে। সবাই বলে না যে সবাই শুধু মা বাবার কাছেই প্রিন্সেসের মতো থাকে, বাট আমি কিন্তু আমার বরের কাছে কুইনের মতো রয়েছে। আমার বর কিন্তু আমাকে কুইনের মতো করে রেখেছে। আমার বর যতটা পারে আমার জন্য সব সময় আমার জন্য করে, আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে। তার জন্যই আমার রাত 12টার সময় আমার বার্থডে সেলিব্রেট করার জন্য সব কিছু নিয়ে এসেছে আর আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি তো ঘুরেছিলাম প্রথম ওর জন্য, এইভাবে ঘুম থেকে উঠলাম। তারপরে দেখছো আমাকে সবাই ফোন করছে কারণ বার্থডে উইশ করার জন্য। আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম আর আমার খুব ইচ্ছা ছিল কেউ আমাকে রাত 12টার সময় সারপ্রাইজ দেবে আমার বার্থডের দিনকে। আমার বর এই সারপ্রাইজটা দিয়ে আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। আমার বর আমার লাইফে না থাকলে হয়তো আমার অনেক স্বপ্নই পূরণ হতো না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কে ফোন করেছে তোমায় আবার? ঠিক আছে। বড় মানি, বড় মানি কল। কে কে তোমাকে ফোন করলো এখন? কে কে উইশ করলো? আর এই যে কেমন হয়ে গেছে কেকটা মাখালাম লেগেছে, এই যে এখান থেকে এখন তুমি ধাক্কা মারলা তখন লেগেছে। হুম, তো আজকে ছিল আমার বার্থডে 8 তারিখ আর এখন কারেন্ট চলে গেছে। এখন রাত 12টা বাজে। এই তো আমি ঘড়ি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখিয়ে দিচ্ছি। এই ফোন দেখো, এই যে এখন 12টা 9 বাজে, 8 তারিখ। আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে তুলতে গিয়ে দেখো এই মধ্যে কেক ঠেক লেগে গেছে ওঠাতে গিয়ে। আর যেখানে আমার বর কেক নিয়ে এসছে, এই লেখাটা বেশি সুন্দর লাগে। আর বাইরে পড়ছে বৃষ্টি, ভালো ভালো হয়ে যায়। ক্যামেরার উপরে রয়েছে আমার বর আর দুজন ভাই। এবার কেক কাটবে। হ্যাঁ ধরো, কেক অন্ধকারে কেক কাটবে। আমি ওকে বলছিলাম একটু যদি তাড়াতাড়ি কাটি, নাহলে কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি চলে যাবে। এটা ভেজা আছে, ধরলে হয়। এই তো ধরেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ভূতনি, মাই ডিয়ার ভূতনি। দিন কে দাও, অদিগুন এদিকে আসো, যাও নিতে হবে। একটু কেটে খাওয়াই। বেশি ছাড় নাও বন্ধ করে দাও। নাও নাও। বেশি
ধরো দাঁড়াও দাঁড়াও সরে আসো না দিদু কি করছিস? তুমি আমাকে দিচ্ছ কেন? না এইবার ফটো তুলতে দাও। দাঁড়া দাঁড়া, ফটোটা উঠাতে দাও। ফটোটা উঠাতে দাও। হ্যালো, এইভাবে অন্ধকারে হয়। বলো কি করছে? ছেলে ছেলে খাচ্ছে। কেক কাটা হয়ে গেছে তখন ধরে ছবি তুলছিলাম আমি এখন আসিনি আমি একটু গোলাপে কেক মানে গোলাপে দিচ্ছিলাম জোরে কথা বলে শুনতেই পাচ্ছে না কেউ। আরে আমার কেক কাটা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে এখন এই গোলাপি তুমি কেক খাচ্ছিলাম একটুখানি আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মেঘ দেখছে আমি যখন ঘুমাচ্ছিলাম আমাকে দেখেছে দেখো এটা কিন্তু ফিরিয়ে লেগে গেছে পুরো। যাই হোক আজকের ব্লগটা এখানে করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কি বলবো সেই দিক থেকে দেখলে ফলো করেছিল।